আসসালামু আলাইকুম। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ সালের আজকের ম্যাচটি হচ্ছে বাংলাদেশ বনাম ভারতের। খেলাটি হবে দুবাইতে, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ ভারতের সাথে গত ৫টি ম্যাচে ৩টিতে জয়লাভ করেছিল এবং ভারত ২টিতে জয়লাভ করেছে। কিন্তু এশিয়া কাপের ফাইনালে দুবাইতে বাংলাদেশ যখন ভারতের সাথে দেখা হয়েছিল, সেই ম্যাচে ভারত জয়লাভ করেছিল শেষ বল। আমরা দুবাই এসে ম্যাচের ফুটেজটি দেখছিলাম। এটি আমাদের জন্য অনেক হৃদয় বিদারক ছিল। যদিও ম্যান অফ দ্য ফাইনাল হয়েছিলেন আমাদের লিটন দাস, আমরা ওনাকে এবার মিস করছি। বাংলাদেশ এখন পর্যন্ত 3টি ম্যাচ খেলেছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যার 2টিতে ভারতের কাছে পরাজয় বরণ করেছে এবং একটিতে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা জয়লাভ করেছিলাম। আমরা এখন দেখতে পাচ্ছি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটির সেন্টার পিস থেকে যদি বাউন্ডারি হিসাব করে আমি স্কোয়ারে, তাহলে 64 থেকে 67 মিটার পর্যন্ত এটা হবে গুগল তথ্য অনুযায়ী, এবং স্ট্রেটের বাউন্ডারি 72 মিটার পর্যন্ত হবে। তো দেখা যাক, আমরা পরবর্তীতে মাঠের ডিটেলটা এবার আমরা যেতে চাই। এই গ্রাউন্ডে এখন পর্যন্ত 58টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। ফলাফলের যদি আমি আসতে চাই, তাহলে 22টি ম্যাচ যারা প্রথমে ব্যাট করেছেন তারা জিতেছেন, এবং 34টি ম্যাচ তারা জিতেছেন যারা পরে ব্যাট করেছেন। সে অনুযায়ী এই মাঠে চেস করে জয়ের পরিসংখ্যানটাই বেশি। পরিসংখ্যানের দিকে তাকিয়ে যদি আমরা সিদ্ধান্ত নিতে চাই, বাংলাদেশের টসে জিতে বোলিং নেওয়া উচিত। এই সকল বিষয় মাথায় রেখে আসলে আমি আমার মতো করে একটু স্কোয়াডটাকে দেখতে চাই। আমি দেখতে চাই হচ্ছে পারভেজ ইমন, তানজিব তামিম, শান্ত, মুশফিক ভাই, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, মেরাজ, তামজিদ সাকিব, রিশাদ, তাসকিন এবং নাহিদকে আগামীকালকের ম্যাচের বেস্ট 11-এ। কারণটা হচ্ছে এইখানে আমাদের ব্যাটিং ডেপটা অনেকটা বেড়ে গেছে ওনার আসাতে। বিশেষ করে রিশাদ দারুণ একটি হ্যান্ড আমাদের জন্য। তবে একটি বিষয় কি, যদি সৌম্য সরকারের হাতের ইনজুরির কী অবস্থা তা জানি না, ওইটা যদি ম্যাচ খেলার মতো হয় তাহলে অবশ্যই আমি চাইব সৌম্য সরকার দলে থাকুক। সেই ক্ষেত্রে আমাদের বোলিং হ্যান্ডে একটা ভালো সাপোর্ট আসবে। সেই জায়গাটায় কনসিডার করতে তৌহিদ হৃদয়কে হয়তো হতে পারে, এটা হয়তো হতে পারে। এছাড়া তাসকিন, নাহিদ এই দুজনের কোনো বিকল্প এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে নেই। সো আমি হয়তো ওনারা হয়তো ওভারলোডের কারণে হয়তো কখনো ম্যাচ রেস্টে যেতে পারেন, কিন্তু টিম কম্বিনেশনে দুইজন সবসময় প্রায়োরিটি পাবেন। আবার অনেকে জিজ্ঞেস করতে পারেন বা আপনাদের মনে আসতে পারে কেন আমি তাওহিদ হৃদয়কে রেখেছি জাকির আলী অনিককে বাদ দিয়ে। জাকির আলী অনেকটা আমার কাছে ডাউন লেগেছে। তাওহিদ হৃদয় উনি আসলে আর প্রমাণ করার কিছু নাই, উনি কোন জায়গায় আছেন। একটা ক্লিক, জাস্ট একটা ক্লিক, এবং এই মঞ্চটাই ওনার জন্য ওয়েট করছে। সাথে তো মেরাজ আছেনই। অনেকেই চিন্তা করতে পারেন যে ইমন এবং তানজিদ তামিম দুইজনকে কেন এখানে আমি চিন্তা করছি। দুইজন দারুণ ফর্মে আছেন। এই দুইজনকে একসাথে যদি খেলানো যায় এবং ওনারা যদি ক্লিক করতে পারেন এরকম ব্যাটিং ট্র্যাকে, লম্বা ইনিংস যদি খেলে আসতে পারেন, দ্যাট ক্যান বি হেলদি। থ্যাংক ইউ।